এটা আমাদের অন্যরকম বিজ্ঞান বাক্স তড়িৎতাণ্ডব। তড়িৎ বা ইলেকট্রিসিটি নিয়ে প্রায় 20টি এক্সাইটিং এক্সপেরিমেন্ট এই বক্সে দেয়া হয়েছে। বক্সটা 7 থেকে 16 বছর বয়সী যে কারোর জন্য রেকমেন্ডেড। তবে যদি আমরা একদম একাডেমিক্যালি বলতে চাই তাহলে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে কেউ তাদের বইয়ে তড়িৎ সংক্রান্ত যে এক্সপেরিমেন্টগুলো আছে তার সাথে অনেক মিল পাবে। তো আমি একটু বাক্সটা খুলে দেখাই। বাক্সটা খুললে প্রথমে আমরা একটা কুইক স্টার্টআপ গাইড এবং একটা ম্যানুয়াল পাবো এবং একটা গল্পের বই পাবো। তো এই গল্পের বইয়ে তড়িৎ নিয়ে নানান মজার কাণ্ড কারখানা নিয়ে কিছু গল্প আছে, আর ম্যানুয়ালের মধ্যে আছে যে এক্সপেরিমেন্টগুলো কিভাবে করতে হয়, প্রত্যেকটা কম্পোনেন্টের পরিচিতি এবং এগুলো দিয়ে কিভাবে এক্সপেরিমেন্ট করে সেটা বিস্তারিত ব্যাখ্যা করা আছে ম্যানুয়ালে। এছাড়া আমরা এই উপরের অংশে দেখতে পাচ্ছি বেলুন, সুতা এবং এই পকেটে একটা এলডিআর, এখানে থার্মিস্টর, এলইডি, রোদ, কার্ডবোর্ড, কিছু জেমস ক্লিপ, জেনার ডায়োড, পুশ সুইচ এগুলো দেওয়া আছে। আর নিচের অংশটাতে ব্যাটারি, কপার দণ্ড, কিছু পেরেক, ক্যাপাসিটর, বাজার, ব্যাটারি কেসিং, পুশপিন, রিং ম্যাগনেট, তারপরে মোটর তৈরি করার জন্য একটা কয়েল তৈরি করে দেওয়া আছে। এখানে একটা আস্ত মোটর পাওয়া যাবে। এছাড়া অপরিবাহী পদার্থের প্রলেপ সহ এবং ছাড়া দুরকম তার দেওয়া আছে। তারপর ছোট্ট একটা পাখা, একটা প্লাস্টিক উডের টুকরা এবং বেশ কিছু ক্রোকোডাইল ক্লিপ সহ তার দেওয়া আছে এখানে। এর মাধ্যমে এই এক্সপেরিমেন্টগুলো করা যাবে। তড়িৎতাণ্ডব বিজ্ঞান বাক্সের কম্পোনেন্টগুলো দিয়ে নানান রকম মজার এক্সপেরিমেন্ট করা যায়। তার মধ্যে দুই একটা আমি দেখাই। যেমন এখানে মোটর দেওয়া আছে। এই মোটরটা যদি আমি ব্যাটারি কেসিংয়ের সাথে একরকমভাবে কানেক্ট করি তাহলে ও একদিকে ঘুরবে। যেমন এখন এমনভাবে ঘুরছে যে নিচের দিকে বাতাস দেয়, বাতাসে বেলুনটা সরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আমি এটাকে উল্টো করে কানেক্ট করি, অর্থাৎ ব্যাটারির কানেকশনটাকে যদি পাল্টে দেই, তাহলে সে আবার বিপরীত দিকে ঘুরবে এবং তখন উপরের দিকে বাতাস দিবে। এখন উপরের দিকে বা সামনের দিকে বাতাস দিচ্ছে, আমরা এই যে এই জরিটাকে কিংবা বেলুনটাকে চাইলে বাতাস দিয়ে উড়িয়ে ফেলতে পারি। তো এরকমভাবে মোটর এবং পাখার যে কার্যনীতি সেটা বোঝা যাবে, বা তড়িৎ শক্তি থেকে কিভাবে যান্ত্রিক শক্তি তৈরি হচ্ছে সেই এক্সপেরিমেন্ট করা যাবে। আবার আমরা চাইলে একটা এলইডিও জ্বালাতে পারি। এলইডির পোলারিটি আছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ ঠিকমতো দিলে এলইডি জ্বলবে। এলইডিতে খুব অল্প পাওয়ার খরচ করে উজ্জ্বল আলো তৈরি করা যায়। কিংবা আমরা শব্দ শক্তি নিয়ে পরীক্ষা করতে পারি। আমরা তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি তৈরি করতে পারি বাজারের সাহায্যে। আমরা পজিটিভ নেগেটিভটা ঠিকমতো কানেক্ট করলে এই বাজারটা জ্বলে উঠবে। তো এরকম নানান রকম এক্সপেরিমেন্ট করা যায়। আবার বিশেষ করে শীতকালে যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন স্থির তড়িতের অনেক এক্সপেরিমেন্ট করা যায়। যেমন এই বেলুনটাকে আমি যদি খুব ভালো করে আমার মাথায় ঘষি, শুকনো চুলে ঘষতে হবে, তাহলে এর মধ্যে স্থির তড়িৎ তৈরি হবে। এই স্থির তড়িতের সাহায্যে আমরা হালকা কোনো কিছুকে কিন্তু আকর্ষণ করতে পারি। যেমন এখন দেখা যাচ্ছে এই যে ফিতাটা এই বেলুনের আকর্ষণে এদিকে চলে আসে, অর্থাৎ স্থির বৈদ্যুতিক আকর্ষণ হচ্ছে এর মধ্যে। তো এরকমভাবে আমরা নানান এক্সপেরিমেন্ট এই অন্যরকম বিজ্ঞান বাক্স তড়িৎতাণ্ডবের সাহায্যে করতে পারি। আর তড়িৎতাণ্ডব সহ অন্যান্য বিজ্ঞান বাক্স সংগ্রহ করতে চাইলে আমাদেরকে মেসেজ দিলেই চলবে।